আমার পায়ের রক্তলা 1.5 মাস অতিবাহিত হয়েছে, জাস্ট 1.5 মাস। এর ভিতরে এখানে যতগুলো অপতৎপরতা তাদের হয়েছে সবগুলোতেই মামলা হয়েছে। যেগুলো তারা কোন আইচি পায় বিভিন্ন সময় মিছিল করেছে সেগুলোতে মামলা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে। সর্বশেষ হাইওয়েতে যে মিছিলটা হয়েছে সেখানে 10 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট আছে। বাকিদেরও আমরা ট্রেস আউট করেছি। সব তো চাইলেই সাথে সাথে ধরা যায় না, ধরতে গেলে তো যারা মিছিল করে যাই করে একটু তো তারা আত্মগোপনেও চলে যায়। আমরা সেখান থেকেও তাদের ধরে নিয়ে আসব। আপনারা যে এতটা সচেতন, আপনারা যে প্রতিবাদ করছেন, আমি নিজে এসপি হিসাবে এটাকে স্যালুট জানাই। যে জুলাইয়ের বিভিন্ন সময় মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, যদি কোনো আসামি এইভাবে ঘুরে বেড়ায় আমার থানা পুলিশকে জানানোর পরে না ধরে সরাসরি আমাকে এসপিকে জানান, তখন আমি আমার এক সংস্থা না ধরে আমার অন্য সংস্থা দিয়ে তাদেরকে আমি আইনের আওতায় আনবো। আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, অনেক আসামি কিন্তু আমরা ধরার পরেও ওনারা জামিন পেয়েছে, তারা জামিন পেয়েছে কিনা এই বিষয়টাও আপনারা একটু খেয়াল করেন, আমরাও খেয়াল করবো। 1 মাস এখানে ছিল, আমাদের কাছে কিন্তু এরকম সুনির্দিষ্ট তথ্য নাই। আমাদের কাছে কিন্তু তথ্য আছে সে পলাতক হয়তো কোথাও ছিল, এসে এই মিছিলটা করে চলে গেছে, এটা আমাদের কাছে। এখন আপনারা এখানকার লোকাল, আপনাদের কাছে হয়তো ইনফরমেশন বেশি থাকতে পারে। যদি এমন কোনো ইনফরমেশন থাকে যে সে 1 মাস কোথাও এখানে অবস্থান করেছিল, কোথায় করেছিল, আপনারা তথ্যটা দেন, আমরা যাচাই বাছাই করে রাখি। এবং অলরেডি এই নোমান হাবিবের ব্যাপারে আমরা কিন্তু ইমিগ্রেশনেও চিঠি দিয়েছি যাতে সে দেশ থেকে পালাতে না পারে, এবং সে চিঠিও কিন্তু আমি ইমিগ্রেশনে আমরা সই করে সমস্ত ইমিগ্রেশনে দেওয়া হয়েছে। প্রত্যেকটা এলাকায় আমাদের জুলাইয়ের যারা সামনের সারিতে ছিল অথবা যারা জুলাইয়ের সমর্থক, তাদের প্রতিটি ফেসবুক পোস্ট হোক, পুরো জুলাই আন্দোলন ফেসবুকের মাধ্যমে পরিচালিত হয়েছে, এটা আপনারা দেখছেন। আমাদের একটা ফেসবুকে পোস্টের প্রমাণ ধরে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের অনেককে। এখন কেন ফেসবুকের কমেন্টের পোস্টের প্রমাণ ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয় না? আমার প্রশাসনের কাছে এটা প্রশ্ন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি আমার নোমান হাবিবকে গ্রেপ্তার করবেন, এটা আপনার কাছে আমার মূল চাওয়া। এবং প্রধান আসামি সে হত্যাকাণ্ডের অন্যতম হোতা, এবং সে গুলি চালাইছে, এটা সবাই জানে, সবাই সাক্ষী দিবে এখানে। আমি নিজে 8টা বুলেট খাইছি, সুতরাং আমরা জানি কারা গুলি চালাইছে। আমরা ইট নিয়ে তাদের বিরুদ্ধে, শুনেন আমি শেষ করি, গুলির বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। আপনারা গুলিগুলো পর্যন্ত, অস্ত্রগুলো পর্যন্ত যথাযথভাবে এখনো তাদের থেকে সংগ্রহ করতে পারেন নাই, উদ্ধার করতে পারেন নাই, যথাযথভাবে উদ্ধার করতে পারেন নাই। প্রশাসনের ব্যাপারে অস্ত্র উদ্ধারে কি কি পদক্ষেপ নিবে, কি পদক্ষেপ নিচ্ছে, আমাদেরকে এখন কথা দিতে হবে। হাবিব কিন্তু একসময় দেশের বাইরে ছিল, সে আবার দেশে ইন করছে। তো প্রশাসনিক অবস্থা কতটা দুর্বল হলে সে দেশে ইন করতে পারে একটা দেশে, এবং সে এখনো পলাতক অবস্থায় আছে। একসময় বিএনপি কিন্তু নিষিদ্ধ ছিল না, জামাত শিবিরও নিষিদ্ধ ছিল না, তবুও তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হতো। কিন্তু আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ, তারা জনগণের জন্য হুমকি। এখন তারা তো জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। এই জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে, গণহত্যাকারী বিবেচনা করে তাদেরকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা মামলা হচ্ছে, মামলাগুলোতে অজবাড়া গায়ে তজবাড়াকে গ্রেপ্তার করা হচ্ছে অজ্ঞাতনামা হিসেবে, মানে মূল আসামিদের ব্যতি রেখে শুধুমাত্র কোটা পূরণ করা হচ্ছে। আপনি আসার দিনই মানে ওরা মিছিল করে, প্রশাসন যথাযথ কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। 2-3 নাকি গ্রেপ্তার হয়েছে, এরপরে আবার জামিন হয়। আপনারা বিএনপি জামাতকে গ্রেপ্তার করার পরে অ্যারেস্ট করেন, সোন অ্যারেস্ট করেন, আর যত ধরনের অ্যারেস্ট করেন সব করেন। এখন ওই আপনাদের সোন অ্যারেস্ট কই? সোন অ্যারেস্ট সব মামলায় যাদের দেওয়ার মতো দেওয়া হয়, সোন অ্যারেস্ট দেওয়া হয়, এবং সোন অ্যারেস্ট দেবে কিনা এটা আদালতের এখতিয়ার। স্যার আলটিমেটলি যদি কাজ করেই থাকে তাহলে মানে মূল আসামিগুলো অ্যারেস্ট করছে না কেন? আমরা চাই না কারোর প্রতি অবিচার হোক, কিন্তু আমরা সুবিচার চাই। যারা গণহত্যাকারী তারা যদি আমাদের শহরে ফিরে আসে তাহলে তো এটা আমাদের শহরের জন্য হুমকি। তো আপনাদের কাছে মানে যথার্থ দাবি থাকবে যে আপনারা এগুলো নিয়ে কাজ করেন, এগুলো নিয়ে আগান, আমরা আমাদের সহযোগিতা করবো। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতেছি প্রশাসন নিষ্ক্রিয় কেন? কারণ মিছিল হচ্ছে, মিছিল স্পট বলে দেওয়া হচ্ছে, মিছিল স্পটগুলো আমরা জানি, তবুও হচ্ছে যে আপনারা যদি বলেন প্রশাসন নিষ্ক্রিয় বলতে কি বোঝেন? প্রশাসন নিষ্ক্রিয় মানে প্রশাসন কোথাও কাজ করতেছে না? জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত হামলা, হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চলমান বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। 2. ডিএসবি, ডিবি সহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা তৎপরতা জোরদার করে নিষিদ্ধ সংগঠনের পুনর্গঠন, গোপন বৈঠক, নাশকতামূলক পরিকল্পনা ও হুমকিমূলক কার্যক্রম প্রতিরোধ কার্যকর নজরদারি নিশ্চিত করা। একই সঙ্গে আইন প্রয়োগ ও গোয়েন্দা কার্যক্রমে কোনো ধরনের নিষ্ক্রিয়তা বা গাফিলতি থাকলে
তার দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। 3. ভিডিও ফুটেজ, সিসিটিভি, ডিজিটাল তথ্য উপাত্ত ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের নামে ঝটিকা মিছিল, উস্কানিমূলক কর্মকাণ্ড ও হুমকির সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। 4. নিষিদ্ধ সংগঠনের এ ধরনের বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পিছনে কোনো প্রশাসনিক গাফিলতি বা দায়িত্বে যদি অবহেলা ছিল কিনা তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে প্রশাসনের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করতে হবে। সাধারণ মানুষের জানমাল 5. সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, যাতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা ও আইন বহির্ভূত পরিস্থিতি সৃষ্টি না হয়। এগুলো হচ্ছে যে আমাদের দাবি। আমরা এটা নিশ্চিত করতে চাই, আমরা এটা নিশ্চিত করতে চাই। আমরা আশা করি পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে।